পাহাড়িদের ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের জুম চাষিরা। হাড় ভাঙা পরিশ্রমের পর এখন খুশির বন্যা তাদের মাঝে। সবুজ পাহাড়ে সোনালী আভা ছড়াচ্ছে পাকা ধানের গন্ধ। আবহাওয়া অনুকূলে থাকায় বান্দরবানের পাহাড়ের ভাঁজে ফলন ভালো হয়েছে। নতুন ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা। জুমের সাথী ফসল হিসেবে তারা চাষ করছেন কলা, হলুদ, ভুট্টা, মরিচ, মারফা, কুমড়া সহ বিভিন্ন ধরনের ফসল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ধান শুকিয়ে জুম ঘর থেকে মূল ঘরে স্থানান্তরের পরে শুরু হয় নবান্ন উৎসবের আমেজ। এই যে সারা বছর কষ্ট করছি, এই কষ্টগুলো ভুলে গিয়ে বারবাসী সবাইকে নিয়ে আমরা নবান্ন উৎসব অনুষ্ঠান করি। ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস জঙ্গল কেটে শুকানো হয়, পরে তা আগুনে পুড়িয়ে এপ্রিল মে মাসে ধান বপন করা হয়। আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত চলে জুম কাটার ব্যস্ততা। একটু ধান পাকছে, এই কারণে ধান অনেক পাইছে, কিন্তু একটু ভালো লাগছে। জুমকে অল্প কিছু কলা লাগাই, তো তারপরে ওই গৈসা লাগাই, তারপরে ওই হলু লাগাই। আমরা এখন ধান কাটতেছে। এখন আমাদের দামও অনেক ভালো, আমরা অনেক খুশি। এবার জুমের ফলন ভালো হয়েছে, পাশাপাশি সাথী ফসলেও লাভবান হবেন কৃষকরা, এমনটাই জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আশা করতেছি আমাদের ফলন বাড়বে। অবশ্যই সার হিসেবে মারফা, মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। এবছর ৭,৩০০ হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০,৩৬৬ মেট্রিক টন ধান। দীপ্ত, বার্তা কক্ষ।